হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি তোমাদের জন্য একটা সুন্দর সিম্পল একটা ভিডিও নিয়ে। তো এখানে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখিয়ে দিলাম। আর এখানে আমি টুকরো টুকরো করে পটল কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। সবসময় তো নিরামিষ পটলের তরকারি বা চিংড়ি মাছ দিয়ে মানে হয়ে ওঠে না, আর নিরামিষও ভালো লাগে না। তো আজকে নিরামিষ কিংবা চিংড়ি মাছ এই দুটো ছাড়া একটু একটু রেস্টুরেন্ট স্টাইল বলতে পারো বা অনুষ্ঠান বাড়ির মতন। তো আজকে আমি একটু ওরকমই দই পটল বানাবো। তবে দই পটলে বেশিরভাগ জায়গায় লম্বা লম্বা করে পটল কাটা থাকে, তো আজকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো সবার প্রথমে একটু পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পটলগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এইদিকে আমি একটু মশলা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমি পরিমাণ মতন পোস্ত, চাল মগজ, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়েছি। দই পটলে খুব বেশি ঝাল দেবো না তাই। আর এখানে আমি তোমরা সমস্ত উপকরণগুলো পরিমাণ মতন এটাই কারণ দেবে, তোমরা যতটা পটলের দই পটল করবে সেই পরিমাণটা বুঝে। আর পোস্ত আর টক দইটা একটু বেশি দেবে। আর টক দইটা আমি ভালোভাবে ফেটিয়ে রেখেছি। আর এখানে আমি লাল লাল করে পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো, এদিকে তো আমার আলু আর পটলটা পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়ে একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার সাথে সাথে দেখবে একটা এলাচে না খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তখনই দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো। এগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতন করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব একটু হালকা রং হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা আর কি একটু কালার হয়, ঝাল না, ওই লঙ্কার গুঁড়োটা আমি একটু দিয়ে দেবো। দিয়ে আর সামান্য মতন একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে মশলাটাকে খুব ভালো করে 2 থেকে পুরো 5 মিনিট মতন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে কষাতে থাকবো। মশলাটা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট কিন্তু ততটা ভালো হবে। যে কোনো রান্নায় একটু মশলাটা খুব ভালোভাবে কষাতে লাগে। এরপরে যখন আমি দেখলাম মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, তখন আমি এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবার যেই বাটির মধ্যে আর কি টক দইটা ফেটিয়েছিলাম সেই বাটিটা ধুয়েও জল দিয়ে দেবো। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা পটল আর আলুগুলো। এবার দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা খেতে কিন্তু সত্যি পুরো অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছিল। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখো। আবার আমি যে মশলাটা কষাচ্ছিলাম পটল আর আলু দিয়ে, এখান থেকেও আরও খুব ভালো করে তেলটা রিলিজ হয়ে গেছে, বেরিয়ে গেছে। তো এবার আমার সম্পূর্ণ যে পুরো কষানোটা কমপ্লিট হয়ে গেছে, এটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর কোনো কাঁচা মশলারও গন্ধ বেরাচ্ছে না। তোমাদের আগেই বলেছিলাম বাটির মধ্যে যে দইটা ফেটিয়েছিলাম তার মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম, সেই জলটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি। এবার এটা বেশি তো ঝোল হবে না, একটু গাঢ় গাঢ় হবে। তো সেই বুঝে কিন্তু তোমরা অবশ্যই জলটা দেবে, যে যাতে পটল আর আলুটা সেদ্ধ হয় সেরকম পরিমাণ মতন করে জল দেবে। তবে আমি ওই বাটিটা ভুলিয়ে যে জলটা দিয়েছিলাম ওতে হয়নি, আরও একটু কিছুটা জল দিয়েছিলাম। দিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি, যতক্ষণ না পটল আর আলুটা সেদ্ধ হয়েছে। তো এখন আমার পুরো সেদ্ধ পুরো কমপ্লিট হয়ে গেছে আলু পটলগুলো। 1 চামচ মতন ঘিও দিয়ে দিয়েছি তোমরা। তো পুরো কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি দই পটল। আমি পুরো শিওর তোমাদেরও ভালো লাগবে, একবার রান্না করে তো দেখো। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। টাটা।